আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। অনেক মানুষ আছেন যারা অর্থের অভাবে, আর্থিক সমস্যার জন্য জ্যোতিষী দেখাতে পারেন না। তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি, কারণ মানবিকতার একটা বিষয় থাকে যে যারা একদম দেখাতেই পারছেন না, তো যতক্ষণ না দেখাতে পারছেন ততক্ষণ পর্যন্ত এগুলো একটু ফলো করে চলতে পারেন। 12টা লগ্নের মানুষ জীবনে বাধাবিঘ্ন দূর করার জন্য, সৌভাগ্য লাভ করার জন্য, কাজকর্মে বাধা দূর করার জন্য কি মন্ত্র জপ করবেন। লগ্নের, এটা কিন্তু রাশির নয়। যেরকম মেষ রাশি হচ্ছে মিথুন রাশি, বৃষ রাশি, এরকম নয়। মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন। তো বাড়িতে যদি আপনার জন্মছক থাকে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কি লগ্নে জন্ম। যদি না জানেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি জানা থাকে তাহলে আপনারা জপ করতে পারেন এই মন্ত্র। তো যে যে গ্রহের মন্ত্র বলবো, মন্ত্রই জপবেন। সেই গ্রহের কিন্তু রত্ন ধারণ করবেন না জ্যোতিষী না দেখি, কারণ রত্ন পড়তে গেলে জ্যোতিষী দেখাতেই হবে। আর আমি যে হচ্ছে মন্ত্রগুলো বলবো, এগুলো হলো নর্মাল একটা বেসিক মন্ত্র। এগুলো আপনি বিশ্বাস করে যদি করেন আপনার অনেক বাধা কাটবে। কিন্তু যারা ব্যক্তিগতভাবে আমাকে দেখাবেন, আমি তাদেরকে গুরু মন্ত্র দেবো। অর্থাৎ আমার আমার যিনি গুরুদেব, সে আমাকে যে মন্ত্র দিয়েছেন সেগুলো দেব। তার কারণ হচ্ছে সেই মন্ত্র ভিডিওতে দেওয়ার নয়, সেই মন্ত্র গুপ্ত মন্ত্র। সেই মন্ত্র এরকম যদি আমি ফেসবুক, ইউটিউব এরকম যদি আমি ছড়িয়ে দিই, ওই মন্ত্রের কার্যকারিতা কমে যাবে। আর হরোস্কোপ বা কুষ্টি না দেখে, হাত না দেখে কোনো সঠিক রেমিডি বা প্রতিকার বা টোটকা দেয়া যায় না। এটা আমি এর আগেও বলেছি, এখনো বলবো। কিন্তু তবুও একটা মানবিকতার একটা বিষয় থাকে। যারা একদম দেখাতে পারছেন না, আমাকে অনেক দিন ধরেই অনেকে রিকোয়েস্ট করেছেন। আমি এর আগে 12টা রাশির মন্ত্র দিয়েছি। তো তারপরে আজকে আমি আবার 12টা লগ্নের মন্ত্র দেবো। এবার লগ্নটা শুধু আপনাকে জানতে হবে। আপনি যদি লগ্ন জানেন তবেই এই মন্ত্র আপনি জপ করতে পারবেন। আর মন্ত্র জপার কোনো নিয়ম নেই, যে কোনো সময় আপনি জপতে পারেন। তো আমি স্টার্ট করি। যে মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে কোন মন্ত্র জপ করবেন। আরেকটা জিনিস বলি, যে কোনো লগ্ন হতে পারে। হলো পঞ্চমপতি, অর্থাৎ ফিফথ হাউস, পঞ্চম ঘর। এই ঘর থেকে আমরা ইন্টেলিজেন্সি দেখি, এই ঘর থেকে আমরা শিক্ষা দেখি, এই ঘর থেকে আমরা হচ্ছে প্রতিষ্ঠা দেখি। একটা মানুষ জীবনে প্রতিষ্ঠা পাবে কিনা, স্ট্যাবলিশড হবে কিনা, সেটা আমরা পঞ্চম ঘর থেকে দেখি। আর পঞ্চম ঘর যদি ভালো হয় তখন ভাগ্য ভাব ভালো হয়ে যায়, ভাগ্য তখন এমনি ভালো হয়ে যাবে। তো শাস্ত্রে যেটা বলছে, লগ্ন, পঞ্চম আর নবম, এই তিনটে ঘরকে ভালো থাকতে হয় জীবনে উন্নতির জন্য। তো পঞ্চম ঘর হলো ইন্টেলিজেন্সির ঘর, তারপরে আপনার হলো ক্রিয়েটিভিটির ঘর, পড়াশোনার ঘর। এটাকে বলা হয়েছে লক্ষ্মী ঘর, মা লক্ষ্মীর ঘর বলা হয়েছে এটাকে। তো এই ঘরের অধিপতির যদি আমরা মন্ত্র জপ করি তাহলে জীবনে অনেক ক্ষেত্রে বাধা দূর হবে। মানসিক দুশ্চিন্তা, হতাশা, তারপরে হলো ডিপ্রেশন, এগুলো দূর হবে। তো সময় নষ্ট না করে আমি আপনাদেরকে মন্ত্রগুলো বলি। যাদের মেষ লগ্নে জন্ম, আমি কিন্তু রাশি বলছি না, লগ্ন। যাদের মেষ লগ্নে জন্ম সেই ব্যক্তিরা রবির মন্ত্র জপ করবেন। কারণ মেষ লগ্ন থেকে পঞ্চম ঘর হচ্ছে রবির। তারা রবির মন্ত্র জপ করবেন, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তারপরে বলছি হলো নিয়ে বৃষ লগ্ন। তো যাদের হলো বৃষ লগ্নে জন্ম তারা হচ্ছেন বুধের মন্ত্র জপ করবেন, ওং ওং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, শুধু এই মন্ত্রটা জপ করবেন। তারপরে হলো মিথুন রাশি, ভুল বললাম, মিথুন লগ্ন। মিথুন লগ্নের জন্য শুক্র গ্রহের মন্ত্র জপ করবেন। সেই মন্ত্রটা হলো ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন।
তারপরে হলো কর্কট লগ্ন। কর্কট লগ্নের ব্যক্তিরা হচ্ছে মঙ্গলের মন্ত্র জপ করবেন। সেই মঙ্গলের যে মন্ত্র হলো ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। যারা সিংহ লগ্নের ব্যক্তি তারা বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। যাদের হচ্ছে কন্যা লগ্ন, কন্যা লগ্নের ক্ষেত্রে হলো শনির মন্ত্র ওং ওইং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তারপরে হলো তুলা লগ্ন, যাদের তুলা লগ্নে জন্ম তাদের ক্ষেত্রে হলো শনি মন্ত্র ওং ওইং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ, একই মন্ত্র। তারপরে হলো আপনার বৃশ্চিক লগ্নের মন্ত্র, যাদের বৃশ্চিক লগ্নে জন্ম তারা বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তারপরে হলো ধনু লগ্নের মন্ত্র, ধনু লগ্নের জন্য হলো মঙ্গলের মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তারপরে হলো মকর লগ্ন, মকর লগ্নের ক্ষেত্রে শুক্রের মন্ত্র ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। তারপরে হলো কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে হলো বুধের মন্ত্র ওং ওইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। তারপর হলো মীন লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে হলো চন্দ্রের মন্ত্র ওং ওইং ক্লিং সময় নমঃ, এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। এই মন্ত্রগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট এই লগ্নের জন্য। আর মন্ত্রগুলো আপনারা যে কবার হোক জপতে পারবেন, 10 বার, 28 বার, 20 বার, 100 বার, কোনো নিয়ম নেই। আপনার সুবিধা মতন যে কোনো সময় জপলেই হবে। যত বেশি জপ করবেন অত ভালো। একবারে বেশি পারলেন না, সারাদিনে 3 বার করলেন, 2 বার করলেন, এতেও আপনার কাজ হবে। কিন্তু এটাকে কন্টিনিউ রোজ করবেন, আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার হরোস্কোপে আপনার জন্ম ছকে বা হাতে যদি কোনো বিশেষ কোনো দোষ থাকে সেটাকে ঠিক করতেই হবে, কারণ ওটাকে ঠিক না করলে আপনার পার্মানেন্ট কোনো সলিউশন বা সমাধান হবে না। কিন্তু এগুলো করলে কিছুটা 5% কি আপনার 10% কাজ হলো, কিন্তু বাকিটা আপনাকে ভালোভাবে ঠিক করতে গেলে আপনাকে দেখাতে হবে, না দেখালে কোনো কোনো সমাধান আপনার শর্টকাটে হবে না। তো যারা ভাগ্য জানতে চাইছেন, যাদের জীবনে বাধা আসছে, তারা অবশ্যই আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু মেন হলো আপনার হরোস্কোপ বা হাত দেখা। যাদের জন্ম তারিখ সময় জানা নেই, আমি সেই ব্যক্তিদের হাত দেখি, তো হাত দেখাতে পারবেন। যারা এসে দেখাতে চান, আমার ব্যারাকপুরেই চেম্বার আছে, এমনি সব জায়গায় আমার অনলাইনেই কাজ হয়। কেউ যদি আসতে চান তো ব্যারাকপুরেই আসতে হবে, আপনাকে অ্যাডভান্স বুক করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ডেট নিতে হবে, নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গেই ডেট দিয়ে দেওয়া হবে, আপনি যখনই বুকিং করবেন আপনাকে ডেট দিয়ে দেওয়া হবে। আর আপনি যদি অনলাইন জানেন, আসতে পারবেন না, তাহলে আপনাকে অনলাইন জানতে হবে। অনলাইন আপনি সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন, অনলাইনের কোনো ডেট নেই। অনলাইন আপনি যে কোনো সময় দেখাতে পারবেন, সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন। অনলাইনের জন্য আপনাকে কখনো ওয়েট করতে হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ এই অবধি, ধন্যবাদ।